এই যে দেখেন এই দেশ মানে ধান থোপটাতে মানে শীষ বার হয়ে আসছে। মোটামুটি এই যে এই শীষগুলো বের হচ্ছে ধীরে ধীরে। এই যে একই জমি, এইদিকে একটু পাতা বেশি এবং গাছ লম্বা হওয়াতে এখন শীষ বের হচ্ছে না, মানে বের হওয়ার পজিশনে এখনো নেই। হ্যালো কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো ধান খেতে ইউরিয়া ব্যবহার সম্পর্কে। তো ধান খেতে কাজ থোর আসার আগে কখনো ইউরিয়া ব্যবহার করা যাবে না। তো কেন ইউরিয়া ব্যবহার করা যাবে না সেটাই আমরা এখন জানবো। তো আপনারা যদি এই ধান খেতে ইউরিয়া ব্যবহার করবেন, তখন দেখবেন যে আপনার ধান ক্ষেতের পাতাগুলো বেড়ে যাবে এবং গাছ অনেকটা লম্বা হয়ে যাবে। আর আপনারা ইউরিয়া ব্যবহার করবেন ধান ক্ষেত মানে লাগানোর শুরুতে, যাতে ধান গাছগুলো সুস্থ সবল হয়ে উঠে। পরবর্তীতে আপনারা আর ইউরিয়া ব্যবহার করবেন না। যখন ধান খেতে মানে ইউরিয়ার যে প্রয়োজন না হয়, সেক্ষেত্রে ইউরিয়া কখনো ব্যবহার করা যাবে না। বিশেষ করে কাজথোর আসার আগে আগে কখনো ইউরিয়া ব্যবহার করবেন না। এই যে দেখেন এই ধান গাছটাতে মানে এই ক্ষেতটাতে যে ধানগুলো বাইর হওয়া শুরু হয়েছে, তো এই ক্ষেত্রে যদি আপনারা ইউরিয়া ব্যবহার করেন মানে কাজ থোর আসতেছে, মানে ধানের থোর চলে এসছে এমন সময়, তো কী হবে, আপনাদের গাছের পাতা আরও বাড়বে এবং গাছের উচ্চতা বৃদ্ধি পাবে। ফলে আপনাদের শীষটা বের হতে আরও সময় লাগবে। এই যে ধানের শীষটা কিন্তু এই গাছগুলো দেখেন ছোটো আছে, আর মাঝখানে দেখেন এই যে শীষগুলো বার হচ্ছে, কিন্তু মাঝখানে দেখেন এই পাতা বড় হওয়াতে অনেক মানে শীষের কোনো আকার ইঙ্গিত কিছু পাওয়া যাচ্ছে না। তো আপনারা যদি ইউরিয়া ব্যবহার করেন এক্ষেত্রে মানে কাজ থোর আসার আগে আগে, দেখবেন যে আপনার গাছের উচ্চতা বেড়ে যাবে এবং পাতা নরম হয়ে যাবে, গাছ নরম হয়ে যাবে। এতে করে পোষানির আক্রমণ বৃদ্ধি পাবে, আর পোষানির আক্রমণ বৃদ্ধি পেলে আপনাদের ফলন অনেকটা কমে যাবে। আর তাছাড়া ধানের যে শীষটা আছে, এই শীষটাতে আপনাদের চিটার পরিমাণ বৃদ্ধি পাবে এবং ফুলের পরিমাণ অনেকটা কমে যাবে, পাতার পরিমাণটা বৃদ্ধি পাবে। এবং আপনার যে মাতৃ পাতাটা, এই যে পাতাটা কিন্তু এখনও দাঁড়াই আছে সোজা হয়ে, কিন্তু এই পাতাটা যখন দেখবেন যে নুলিয়ে পড়বে, নিচের দিকে ঝুলে পড়বে। তো এটা ইউরিয়া ব্যবহার করলে কিন্তু এই ক্ষতিটা আপনাদের হতে পারে। মূলত ইউরিয়া ব্যবহার করে আপনার ধান লাগানোর পর মানে গাছ যখন ছোটো থাকবে, মানে কাজ থোর আসার আগে, মানে আসে নেই তখনই, আর যখন কাজ থোর আসার সময় হবে মানে 40 থেকে 45 দিন সময় আছে, সে সময় আপনাদের ইউরিয়া ব্যবহার করা যাবে না। ইউরিয়া ব্যবহার করলে অনেকটা সমস্যা হবে। মূলত আপনাদের ফলন কমে যাবে, শীষ ছোটো হবে এবং দানাগুলো সিটার পরিমাণ বেড়ে যাবে। দানা আপনারা পরিপূর্ণ দানা পাবেন না, ধানের ওয়েট কমে যাবে, শুধু আপনারা গাছ পাবেন, শুধু গাছ। মূলত এইখানে দেখেন একই জমি, কিন্তু এই দিক থেকে আপনারা এই দিকে একটু আগায় আসতে হবে। আমরা মূলত বাস্তব প্রমাণটা দেখাচ্ছি আপনাদের। তো এই দিকে দেখেন একটু পাতার পরিমাণ বেশি, কিন্তু এই যে দেখেন মানে কোনো শীষ এখনও বেরোয় না। গাছগুলো অনেক লম্বা, দেখেন কালো আছে, পাতা অনেক ঠিক আছে মোটামুটি, কিন্তু এখনও শীষ বাইর হচ্ছে না। মূলত এটা ইউরিয়ার কারণে। এখানে কিন্তু শীষ যখন বাইর হবে দেখবেন যে শীষগুলো ছোটো ছোটো এবং শীষ বাইর হতে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, ইউরিয়ার পরিমাণে কাজ থোর আসার আগে কখনো ইউরিয়া প্রয়োগ করা যাবে না। যদি ইউরিয়ার খুব বেশি প্রয়োজন না হয়, এখানে কিন্তু কোনো প্রয়োজন নেই, গাছের পাতা এখনও সবুজই আছে। দেখেন এখানে আপনারা মূলত কাজ থোর আসার আগে ইউরিয়া প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার হবে কি, গাছের অনেকটা উপকার হবে, গাছের মাতৃপাতা ঠিক থাকবে এবং গাছের রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনার শীষ ভালো থাকবে, দানা খসখসে দানা হবে। আপনাদের এতে করে অনেকটা লাভ হবে, মানে দানার পরিমাণ মানে খসখসে দানা পাবেন, একবারে পরিমাণ দানা ওয়েট বেড়ে যাবে। আর ইউরিয়া প্রয়োগ করলে আপনাদের শীষ বের হতেই অনেক সময় লাগবে এবং দানা চিটার পরিমাণ বেড়ে যাবে। এতে করে আপনার আরও ক্ষতি মুখে পড়তে হবে, তা মানে গাছে আরও বেশি রোগ আক্রমণ করবে। তো আপনারা কাজ থোর আসার আগে কখনও বেশি করে ইউরিয়া প্রয়োগ করবেন না, যদি খুব বেশি প্রয়োজন না হয়। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।